অ্যাকচুয়ালি ক্যান্সারের চিকিৎসাটা একটা স্পেশাল জিনিস। সাপোজ ধরেন যে আমাদের সর্দি কাশি জ্বর হলে আমরা কি করি, প্রথমত আমাদের নিজেদের পদ্ধতিতে আমরা কি করি, চিকিৎসা নিই। এটাও হয়তো খুব বেশি দিন নেওয়া ঠিক না, ডাক্তার দেখানো উচিত। আবার আমরা কি করি, পাশে ফার্মেসিতে যাই, জ্বরের ওষুধ দেন, ব্যথার ওষুধ দেন, সর্দি কাশির ওষুধ দেন। আবার আমরা কবিরাজের কাছে যাই, আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, পল্লী চিকিৎসকের কাছে যাই। এখন কথা হচ্ছে ক্যান্সারের চিকিৎসার জন্য যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু প্রবলেম। কিছু কিছু অসুখ আছে আপনি বাসায় থাকলে কিছুদিন পর ভালো হয়ে যাবে, রেস্ট নিলে ভালো হয়ে যাবে। সেই অসুখগুলো মাঝে মধ্যে কবিরাজ, হোমিওপ্যাথি এদের কাছে গেলে কিন্তু আপনি ভালো থাকেন এবং তারা কিন্তু আপনাকে স্টেরয়েড টাইপের কিছু একটা ওষুধ দেয়, যেটা খেলে চট করে সুস্থ হয়ে যায়। কিন্তু ক্যান্সারের জায়গায় যেটা হয় যে আপনি ওখানে গিয়ে কালক্ষেপণ করেন এবং সেখানে আবার ক্যান্সারটা ছড়িয়ে পড়ে, তাহলে ক্যান্সারের চিকিৎসাটা নিতে কোথায় যাবেন? যারা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার নিয়ে চিকিৎসা করে বা যারা যে ক্যান্সার নিয়ে করুক, সেই ক্যান্সার নিয়ে কাজ করে। কারণ আপনি প্রথমে আমাদের জিপি প্র্যাকটিশনার যারা আছে, ডাক্তার, এমবিবিএস ডক্টর, তাদের দেখালেন, ফাইন্ড আউট করলো যে এটা একটা ক্যান্সার, যে অর্গানে যেখানকার ক্যান্সার সেখানকার ডেডিকেটেড সেই সার্জনকেই আপনি দেখাবেন। তাহলে যেটা হবে, আপনি সঠিক পরামর্শটা পাবেন, সঠিক সময় সঠিক চিকিৎসা পাবেন। না তো এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে আপনাদের সময়টা কিন্তু অনেক চলে যায়, ক্যান্সারটা আরও দূরে ছড়িয়ে যায়, এমনি বুঝতেও তো আপনাদের সময় লাগে। তাই ক্যান্সারের চিকিৎসার জন্য আপনি কিন্তু কবিরাজ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এদের কাছে যাবেন না।